জামালের পাশে আছে মরিয়ম, কিন্তু এরপরও যেন জামাল কিছুতেই মায়াকে ভুলতে পারছে না তার জীবন থেকে, যে কারণে জামাল প্রতিনিয়ত তার কাজকর্মের মাধ্যমে মায়াকে অনুভব করছে। এতে যেন নতুন করে বজরুল এবং মায়ার সংসারে অশান্তি সৃষ্টি হতে আসছে। তাহলে কি মরিয়ম মেনে নেবে বজরুল এবং মায়ার সংসার ভাঙ্গার কারণে জামালের এই অপরাধবোধকে? তাহলে কি জামাল বজরুল ও মায়ার সংসার ভেঙে নতুন করে নিজের সংসার স্থাপন করতে যাচ্ছে? কি ঘটবে ২৭ নং এপিসোডে? জামাল মায়ের কাছে ক্ষমা চেয়েছে ঠিকই, কিন্তু এখনও যেন নিজের মনের কাছে সে একজন অপরাধী হয়ে আছে, যে কারণে প্রতিটি মুহূর্তে নিজের মনের সঙ্গে সে অপরাধ বোধ করছে এবং কিছুতেই যেন মায়ার এই কষ্ট, এই অপরাধ বোধ থেকে নিজেকে মুক্ত করে দিতে পারছে না। তো ধামাকা হতে চলেছে বৎসরত নাটকের ২৭ নং এপিসোড, যা দেখলে আপনিও চমকে যাবেন। কেউ ভাবতেই পারেনি এই ২৭ নং এপিসোডটি এমন ঘটবে। তো সে বিষয়ে আপডেট জানিয়ে দিব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো কি ঘটবে এই ২৭ নং এপিসোডে এবং কি করলে সবার আগে আপনি দেখে নিতে পারবেন এই ২৭ নং এপিসোডটি, সে বিষয়ে আপডেট জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো চলে যাচ্ছি গল্পের মূল পর্বে। গল্পের মূল পর্ব শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করি, কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এবং জনপ্রিয় সব নাটকের আপডেট ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শুরু করতে যাচ্ছি গল্পের মূল কাহিনী। মরিয়ম বিয়ের পর বুঝতে পারল চাইলেও কখনো নিজের স্বামীর ক্ষতি করা যায় না, যে কারণে প্রথম অবস্থায় মরিয়ম ফুপুর দলে যোগ দিলেও এখন যেন সে স্বামীকেই সর্বশ্রেষ্ঠ এবং সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করার চেষ্টা করছে। কিন্তু জামাল সে মায়ার কাছে ক্ষমা চাইল ঠিকই, কিন্তু নিজের মনের কাছে এখনও সে অপরাধী হয়ে আছে, যে কারণে প্রতিনিয়ত সে মরিয়মকে ডাকতে গিয়েও বারবার মায়াকে ডেকে ফেলছে, যে কারণে মায়া আরও বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে যে কেন জামাল এসে তার কাছে ক্ষমা চাইল। অপরদিকে মরিয়মের কাছে বারবার গিয়ে জামাল মায়া বলে ডাকায় মরিয়মও যেন বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে যে হঠাৎ করে জামালের কি হয়ে গেল, যে সে প্রতিনিয়ত মায়াকে নিজের মন থেকে ডাকছে, কারণ নিজের মনে যা চলে সেটাই কিন্তু মুখে চলে আসে। এটা মরিয়মের বুঝতে দেরি হয়ে যায়নি। তো কি ঘটবে এই ২৭ নং এপিসোডে? অনেক ধামাকাদার হতে চলেছে। মরিয়ম চাইলেও এখন জামালকে জোর করে কিছু বলতে পারছে না তার অর্থ সম্পদ নিয়ে কোনো কথা, কারণ ইতিমধ্যেই জামালের মা এবং ভাই বোন মিলে যা করেছে এতে জামাল অনেক ডিপ্রেশনে চলে গেছে। সে কারণেই মরিয়ম আর জোর করে নিজের কিছু চাইছে না জামালের থেকে। কিন্তু ২৭ এবং ২৮ নং এপিসোডে আপনারা দেখতে পাবেন, অন্তত ২৮ নং এপিসোডে আপনারা দেখতে পাবেন মরিয়ম তার বাবার সঙ্গে যোগ দিয়ে জামালের থেকে কিছু অর্থ সম্পদ চাইবে এবং সে অর্থ সম্পদ নিয়ে হয়তো মরিয়ম জামালের জীবনে থাকবে কিনা সেটারও সন্দেহ আছে। কিন্তু এই অর্থ সম্পদ নিয়ে বা অর্থ সম্পদ চাইবে কিনা সেটা নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আরেকটি নতুন ভিডিও আনবো আমরা আগামী পর্বে, যা দেখলে আপনিও চমকে যাবেন। যে পর্বে আপনারা দেখতে পাবেন জামালের স্ত্রী অর্থাৎ বর্তমান স্ত্রী মরিয়ম এবং মরিয়মের বাবা মিলে জামালকে ব্ল্যাকমেল করবে এবং জামালের থেকে মরিয়মের নামে কিছু অর্থ সম্পদ লিখে চাইবে মরিয়মের বাবা। এখন দেখার বিষয় জামাল কি আদৌ দিবে মরিয়মকে কোনো অর্থ সম্পদ লিখে। তো সে বিষয়ে নতুন ভিডিও আনবো আপনাদের কাছে। সেই নতুন ভিডিওটি দেখতে হলে অবশ্যই কমেন্ট করতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।